ঢাকা ইউনিভার্সিটি ওরা বন্ধ করে দিছে আজকে, এখন জগন্নাথ বন্ধ করে দিছে। মানে ওর বাইরে পাগল হয়ে গেছে গা, ওর আর মাথা নষ্ট হয়ে গেছে গা। সব কিছু এখনই লাগবে, ঢাকার উপরেই লাগবে। জগন্নাথের সমস্যা, জগন্নাথ ঢাকা বন্ধ। ঢাকা ইউনিভার্সিটি হঠাৎ করে মনে হচ্ছে ওরা সারা জীবন পড়ালেখা করলো না, হঠাৎ করে ওদেরকে মনে হলো আমার পড়ালেখা করতে হবে। আচ্ছা কি করতে হবে, রাস্তা বন্ধ করবো। রাস্তার লোকে পড়ার কি সম্পর্ক, একমাত্র ওরাই জানে আর আল্লাহ পাক জানে। ওই দিন এক ভাইরে কইলাম, আচ্ছা আপনি যে রাস্তা বন্ধ করছেন, এখন হঠাৎ করে মনে হইলো স্টের মনে হইলো যে রামপুরা বন্ধ করে দিব, বাংলা কলেজের মনে হইলো ওই দিক বন্ধ করে দিব। ঠিক আছে, তাহলে ওরা তো ভাতই খেতে পারবো না পরের দিন সকালে। আগে তো কারণ বাজারে অথবা বাংলা এক নম্বরে ভাত আন লাগবো, তরকারি আন লাগবো, তাইলে ওরা সকালবেলা খাইতে পারতো। এখন যদি সব কলেজ মনে করে এটা আমার বাপের সম্পত্তি, রাস্তা দিয়ে বন্ধ করে, তাহলে ওরা খাইবো কি পরের দিন সকালে? এই সব বন্ধ হয়ে যাবো, কিন্তু জগন্নাথ ভাই আপনার ঘরে বন্ধ হয়ে যাবো। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আমার উপরে টর্চার করে লাভ নাই, একদম রিয়েল টর্চার ডার্লিং। একদম। আচ্ছা ভাই, আমাদের এই দাবিটা শুনেন, আমরা এক যুগ ধরে এই দাবিটা করে আসছি। আমাদের প্রতিবার মূলা দিয়া আপনারা 100% সঠিক, কিন্তু কথাটা কি জানেন, এই যে আপনি যে টর্চার হলেন, আপনি কালকে পাস করে বাইরেবেন না, অফিসে যাইবেন না, আপনি আমার থেকে আপনার বিষয় দরকার। আমি স্টেশনের পোলা ছিলাম, আমার তো মোটামুটি আল্লাপাক 2 টাকা পয়সা দিছে, আমি একটা কোনো মেডিকেলে যেতে পারবো। যারা জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ওরা কিন্তু মধ্যবিত্ত সন্তান। ঠিক আছে, ওর তো ঢাকা মেডিকেলে যাওয়ান লাগবো, কেমনে যাবো এখন? ও তো হাসপাতাল এই রাস্তায় মরে পড়ে থাকবো, বড় বাঁচাবেন কেমন? কিন্তু ইমার্জেন্সি হলে ছেড়ে দিচ্ছি। ঢাকা মেডিকেল বলেন, বিভিন্ন মেডিকেল যারা আপনারটা দেখছেন, আমার কথা বলে আপনি রেডি, শিক্ষার্থীদের ছেড়ে দিচ্ছি, পুলিশদের ছেড়ে দিচ্ছি, এখানে এনএসআর অফিস আছে তাদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি। ইমার্জেন্সি হলে আমরা ছেড়ে দিই। আমি কি দোষ করছি? আপনারা আগে তো 7-8টা বাইক ছেড়ে দিলাম, ভাই এটা ছাড়ছেন, ওই যে ওরা রিকোয়েস্ট জোর জবরদস্তি করে এখানে আটকে রাখছি, আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনারা রেডি উপর কালকে হামলা হয়েছে, এই বিষয়ে আপনি ভাই না এটা ঠিক না, এক কথায় ঠিক না। ওরা, আমিও তো একসময় শিক্ষার্থী ছিলাম, মারণ যাবো না। ও এই মারার লাগে একটা সরকারি চেঞ্জ হয়ে গেছে গা, মারণ যাবো না ডার্লিং, যাই করেন নাই করেন, মারণ যাবো না, কথা কইতেইব। কিন্তু বাইকেরও একটা কথা কি, আপনারা যখন একলা কিন্তু পারেন নাই, সাধারণ মানুষ যখন আইসা আপনার সাথে জয়েন করছে তখন পারছেন। যদি আপনারা আমাদেরকে আলাদা করে ফেলেন, কষ্ট দিতে থাকেন একটার উপর একটা, তাইলে ব্যাপারটা কি হবে, যে আপনার এক পক্ষ চলে যাবেন, আমরা সাধারণ মানুষ যারা ব্যবসা ভাত কর্ম করে খাই, ওরা যেমন আরেক পক্ষ হয়ে, তখন কিন্তু 2 ভাই বিপদে পড়ুন। কথাটা এটা না, আপনার পাওয়ারটা কি, দিন শেষে আপনার গায়ে হাত তুললে কিন্তু আমিও কালকে চলে আসবো। কিন্তু যখন আপনি এক পক্ষ আমি এক পক্ষ, মানে আওয়ামী লীগ বিএনপি জমুগা, তখন কিন্তু ওই যে আপনি আমাদের গায়ে কিন্তু কালকে হাতি তোলা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, কিন্তু আমাদের টিয়ারশেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। সম্পূর্ণ আমরা সাপোর্ট করি। উচ্চতর ডিগ্রিধারী 6 জন শিক্ষককে আহত করা হয়েছে, তারা কিন্তু পিএইচডি করা। আপনি ডাক দিতে মাহফুজ আলম যেরকম অসাধারণ, এখন মাহফুজ আলম অসাধারণ হয়েছে, 6-7 মাস হয়েছে, কিন্তু আমাদের যে শিক্ষকরা আহত হয়েছে তারা কিন্তু 15-20 বছর ধরে শিক্ষকতা করতেছে, তাদেরকে আহত করা হয়েছে। তাদের পক্ষে কিন্তু এরকম কোনো মানুষ এখনো দাঁড়ায় নাই। মাহফুজ আলমের ভাই কোনো কিছু লাগবে না, আপনি সাধারণ মানুষই আনাফ। আপনি হেডামোলা মানুষ দিয়ে কি করবেন? আপনি আওয়ামী লীগ সরাইছে, হেডামোলা মানুষ সরাইছে, সাধারণ মানুষ সরাইছে, তা আপনার লাগবে সাধারণ মানুষ। আপনি যখন সাধারণ ভাই বাজারের কষ্ট দিবেন, আপনি একলা করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আমি এমন কি করে নিলাম, কিছু না। এর আগের দিন করলো শাহবাগ, এর আগের দিন করলো ঢাকা ইউনিভার্সিটি বন্ধ, এর আগের দিন করছে আরেকটা। বাংলাদেশে এখন যত বেশি আন্দোলন হবে, এটা ধরে নিবেন আগের সরকারের ব্যর্থতা। আগের সরকারের জন্য এই মানুষগুলো কথা বলতে পারে নাই, এখন রাস্তায় এসে তাদের দাবি আদায়ের জন্য রাস্তা ব্লক করছে। আর বাংলাদেশের যত, আপনি স্টুডেন্ট না, আমি আপনার একটু সিনিয়র, হ্যাঁ আমি তো ব্যবসা করি, আমি একটা কথা বলি। এটা হইল পৃথিবীর সবচেয়ে বড় একটা ভূগোল, মানুষের উপর দুঃস্থাপনা। ঠিক আছে, আগে সরকার যাই হইতো সব রাজাকারের দোষ, বিএনপির দোষ, ওর দোষ। এখন আমরা যাইও সব তোর দোষ। নিজের দোষ স্বীকার করেন, সব ঠিক হয়ে যাবে। ওইখানে প্রবলেম হয়েছে, ওইখানে সলভ করেন, হয়ে যাবে। এখানে করাতে কি সলভ হয়ে যাবে? এখানে করাতে কোনো সলভ হবে না। কিন্তু আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে ভাই, 15-20 বছর ধরে আশ্বাস দিচ্ছে সরকার। আমি দিছি, সরকার আশ্বাস দিতেছে, আমি দিছি, সরকার আশ্বাস দিতেছে। বুঝছি তো, আপনি সরকারে আটকেছেন। হ্যাঁ, সরকার এই জন্যই তো যমুনার সামনে আসলাম, প্রধান উপদেষ্টা ভবনের সামনে। ওর কি ক্ষতি? ওর তো হেলিকপ্টার তো যাইতে পারবে, আমার হেলিকপ্টার কই? আপনার তো বিকল্প হয়ে আছে ভাই, হয়ে আছে। এরকম না তো রাস্তা আমরা সবগুলো বন্ধ করে দিচ্ছি, বিকল্প রাস্তা তো আছে, ওইখান দিয়ে যেতে পারে ভাই। আপনি